নমস্কার, শুভ দীপাবলি। তা আজকের আমরা চলে যাচ্ছি আমি বাপের বাড়ি, কিন্তু আমার ছেলের মানসিক চুকানো হবে। আজের কালী পূজা দেখতে পাচ্ছেন তো, চারদিকে বাজানা তো আরম্ভ হয়ে গেছে। তা আমার ছেলের এই ছোটো ছেলের মানসিক আছে। তা ওখানে মামার বাড়ি তো ছোটোবেলাতে শরীর খারাপ হয়েছিল, তার জন্য করে ওখানে মানসিক ছিল। তা ওখানে ঠাকুর দিয়েছে। তা আজকের সবাই চলে যেতে হবে। তা আমি একটু আগে যাচ্ছি। আর রিমির বাবা সব কাজে গিয়েছে, কাজে থেকে সব সন্ধ্যাবেলা যাবে। ওর কাকাও যাবে, ওর বাবাও যাবে, রিমিও যাবে, রিমির বাবাও যাবে, মা যাবে, সবাই যাবে। তা আমি একটু আগে যাচ্ছি, একটু জোগাড় টোগাড় করতে হবে, কি হবে না হবে আমি একটু আগে যাচ্ছি। আর এরা সবাই পরে যাবে। তা আমি এখন আসতে থাকি, আপনারা দেখতে থাকুন। রিমি, আমি এখন যাই। হ্যাঁ, কেন একটু পরে তো আমার সাথে এসো। হ্যাঁ দিদুন আগে চলে যা, কারণ কালী পুজোর দিন তো দুজনে একসঙ্গে যাওয়া যাবে না, বাড়ির প্রচুর কাজ বাজ আছে। আর তুমি ওই তো এখনো তো ঘর পড়াতে একদিন বাকি আছে, আজকে হলে হয়ে যাবে। তা ওইটা রিমির বাবা এলে তাহলে ওই কাজটা তুমি সম্পূর্ণ একবার করে দিয়ে তাহলে যেও। হ্যাঁ, আমি পুজো টুজো দিয়ে গুছিয়ে নি। আমাদের চারদিকে বাতিটা জ্বেলে দিও, আর ওই কাজটা সম্পূর্ণ করে দিয়ে তুমি চলে যেও। রিমির মনটা খারাপ লাগছে। হ্যাঁ, তোমার এখানে গাড়ি আসবে, কিন্তু ইয়ের কাছে একটু ফোন করবে। আচ্ছা, রাইসা নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, রাইসা নিয়ে যাবো, তাই তো মা? একটু ফোন করবে, গাড়িটা আসবে। আর রাইসা চান টান সব করিয়ে দিয়েছি। আর শুধু ওর খাবারটা একটু বিস্কুট আর ওই সয়াবিনটা একটু, এই ওর যে বড়িটা আছে ওই দানাটা একটু নিয়ে নেবে। ও নিয়ে যেতে হবে ওটা ওখানে, তাই? দানা পুরো প্যাকেট নেবে না, অল্প একটু প্লাস্টিকে করে বিস্কুট গোটা মতো, দানা গোটা মতো একেবারে ওই আলাদা প্লাস্টিকে করে ছোটো ছোটো করে বান্ডিল করে আর ওই ব্যাগের মধ্যে নিয়ে নেবে। ব্যাগের মধ্যে আমি দুটো টুয়ালি আর ওর ডেক্সিটা দিয়েছি। ঠিক আছে, আমরা গুছিয়ে নেবো, বাড়ির কাজ বাজ করে পুজো টুজো দিয়ে নিয়ে যাবো। আর এই অবস্থা দিকে যাবে, শাড়ি দুটো হেঁটে রেখে চলে যাবে। আচ্ছা, তাহলে যাও। আমি এক্ষুনি তোরা একটু পরে আমার সাথে সাথে চলে আসবি। হ্যাঁ, মা বেরিয়ে গেল, আর এবারে বাড়ির কাজ বাজ টুকটাক যা আছে করে নেব। আর রিমির বাবা কাজে গেছে, বাবা দাদু কাকু সবাই কাজে গেছে। কাজ থেকে ফিরলেই কিন্তু তারপরে আমরা একসঙ্গে যাব। বাড়ির সকালবেলা রান্না বান্না সব করে নিয়েছি, করার পরে কিন্তু খেয়ে দিয়ে 14 শাক ছিল, সেটাও রান্না বান্না করে নিয়েছি, সবাইকে খেতে দিয়েছি। আর রিমি এদিকে ওর ঠাম্মা যাচ্ছে বলে একটু মনটা খারাপ। ও রিমি, দিদুনকে টাটা করে দাও, বলো টাটা। টাটা দিল, যাও। দেখাও, এটা যেটা করেছো দেখাও। বাড়ির সমস্ত কাজবাজ করে রাইসার খাইয়ে, রাইসার বাইরে থেকে ঘুরে নিয়ে এসেছি, রিমির খাইয়ে স্যান্টেন করে খাইয়ে ঘুম হয়ে গেছে। রিমি উঠে ফোনটা একটু ধরেছে। আমি হচ্ছে কি আলপনা করতে বসেছি, এই যে 14 প্রদীপ জ্বালাবো বলে এই পিঁড়েটার উপরে আলপনা করব এখন।
পুরোপুরি পিঁড়েটা আলপনা করার সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর পিঁড়েটা কিন্তু আমার ভাঙা ছিল, তো পুরো গোটা পিঁড়ে নেই, তা বাড়িতে একটু আলপনা করে নিলাম। এটা এখন রৌদ্রে বসিয়ে দিয়ে আসবো শুকানোর জন্য। পঞ্চপ্রদীপ আছে আর এছাড়া সব সিঙ্গেল প্রদীপ আছে, তো এগুলোতে একটু রং করে নেব যাতে সুন্দর লাগে। রং করার পরেই দেখাচ্ছি আপনাদেরকে। সব লাল কালার করে নিয়েছি, এবার সাদা ডিজাইন করে নেব। সবগুলো মোটামুটি হয়ে গেছে। আছে কতগুলো শসা হয়েছে দেখুন, এখানে দুটো, এখানে দুটো, আর ওই পারে মোটা একটা শসা হয়েছে। হ্যাঁ কি বলছো মা? এই পারে একটা দেখতে পাচ্ছ? হ্যাঁ বড় তো মোটা শসা। মোটা শসা হয়ে গেছে? আমি এরকম মোটা শসা কোনোদিন দেখিনি। তাই? আচ্ছা আমি একটা একটা হ্যাঁ আর এই সোজা দেখতে পাচ্ছ? হ্যাঁ ওদিকে দেখতে পেলাম। এই তো এইদিকে এইদিকে। আচ্ছা কত বড় একটা শসা, তোমার দেখাচ্ছি, দাঁড়াও ওপারে যাই দেখাই। আমি ওই সাইডে একটু যাই। মা একবার বলেছিল না যে শসা, আমি একবার বলেছিলাম যে শসা অনেক সময় লুকিয়ে থাকে, বোঝা যায় না। তো এই শসাটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এই শসাটা কিন্তু আমি অ্যাকচুয়ালি এখন পারবো না, শসাটা পাকাবো দানা হওয়ার জন্য। দারুণ শসা হয়েছে, এখনও কেউ জানে না। আজকে আমি প্রথম শসা পাড়তে এসেই দেখতে পেলাম, কারণ এই সাইডটা হয়েছে। এই যে লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছের ঠিক এই সাইডটাই হয়েছে, ওই জন্য দেখা যায়নি। কালী পুজোতে কয়েকটা ফল নিয়ে এসছে, আর এছাড়া গাছের শসা আমি পেড়ে নেব। মাম শসা এই দেখো, দেখেছো তো? হ্যাঁ দেখেছি। একটা এই দেখো, এখনো 4টে 5টা শসা আছে গাছে। এখন আপাতত এই দুটো বড়, দাঁড়াও। আপনারা দেখেছিলেন যে আমি এইগুলো নিজে হাতে তৈরি করেছি, মাটির প্রদীপ নিজে হাতে রং করে ডিজাইন করে নিজেই কিন্তু আজকে জ্বালাবো। মা তো বাড়িতে নেই, আবার মামার বাড়ি যেতে হবে, খুব তাড়াতাড়ি করছি। তার মধ্যে বাড়ির অনেক কাজবাজ ছিল, সেগুলোও গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু এগুলো সব পুকুরে ভাসাতে হবে, তো এটা আমাদের নিয়মের মধ্যে। চোদ্দ সাক্ষী 14 প্রদীপ জ্বালতে হয়,
তো 14 শাক খাওয়ার তো দেখাতে পারিনি, কারণ মা বাড়িতে নেই। আমি একা একা আর কতটা কি করব, একা একা পুরোটা গুছিয়ে উঠতে কতটা কষ্ট। 14 প্রদীপ এখন থানের মধ্যে জেলে নেওয়া হচ্ছে। কমপ্লিট হয়ে যাবে। আই লক্ষ্মীর বিয়ে পাকাটিয়া বিয়ে, আই লক্ষ্মীর আনতে যাবো ফুলবা ভাষা দিয়ে, আই লক্ষ্মীর বিয়ে। যে পাকাটিগুলো 3 দিন হয়েছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে লাস্ট দিন আর খুব সুন্দর, এই দেখুন। আর মা তো বাড়িতে নেই, আমি একা হুটোহুটি করছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। চারিদিকে এদিকে বাজনা বাজছে। হ্যাঁ যান, কোনো অসুবিধা নেই। তো আবার আমরা কিন্তু এবারে চলে যাব পুকুরের কাছে। আর পুকুরের কাছে গিয়ে কিন্তু আমি 27 প্রদীপ অলরেডি ওদিকে গুছিয়ে নিয়েছি। 27 প্রদীপটা জ্বালিয়ে পুকুরে ভাসিয়ে দেব। ভাসিয়ে দেবো। এখন চলে যাবো পুকুর ধারে। রিমি আসো। পিড়ে না ছোলা? 27 প্রদীপ কিন্তু এবারে পুকুর একে একে কিন্তু আমি সব প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি। চারিদিকে বাজির আওয়াজ খুব ভয়ঙ্কর, তাই তো রিমি? পুকুরে ভাসিয়ে দেবে। তার আগে মাছ ছিল, ওই দেখো তোমার হাতে এবারে কিন্তু ভাসিয়ে দেবো। সুন্দর দেখো, পুকুরের মধ্যে অন্ধকারে ভাসছে, খুব সুন্দর লাগছে। এবারে কিন্তু আমি ঘরে চলে যাবো। রিমি চলো চলো। হ্যাঁ চলে গেলাম, খুব সুন্দর লাগছে।
হ্যাঁ? আজ এই ভূত চতুর্দশী, চারিদিকে কিন্তু আলো করে রাখতে হবে, সেই জন্য চারিদিকে কিন্তু আমি বাতি জ্বেলে দিয়েছি। চারিদিকে বাতি আলোতে ভরে দিয়েছি। তো বন্ধুরা, ওদিকে প্রসাদ পুজো হয়ে গেছে আমার, এবার আমি ঘরে চলে যাব। তো কালী পুজোর রাতে আমি একটা জিনিস সবসময় দেখে আসতাম, বিয়ের আগে আমার মা হাঁড়ি, ছোট্ট একটা হাঁড়ি বা কড়া কালী, সেটা শতদ্রৌরের সামনে দিয়ে রাখতো। কারণ আমি যদি জিজ্ঞাসা করতাম কখনো যে কেন দিচ্ছ, সেটা বলতো যে অনেকে কালী পুজো ভূত চতুর্দশীর দিন অনেকে টোটকা করে, সেই হিসাবে এটা দিলে বাড়ির কোনো ক্ষতি হয় না। তাই আমি এখন এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরেই কিন্তু আমি এখন রেডি হয়ে মামা শ্বশুরবাড়ি চলে যাব। তো প্রথমত শতদ্রৌরের সামনে বসিয়ে দিয়েছি। সবাইকে শুভ